যে বাস স্ট্যান্ডটা আছে ওখানে বোধ যাত্রী ছাউনিও নাই, তাই না? যাত্রী ছাউনি নাই, টয়লেট বুধ থাকলেও সেটা সেই রকমের নাই, তারপরে টয়লেট নাই, তারপরে কলের ব্যবস্থা নাই, সাবমার্সিবল কল নাই। আমি কম বেশি অনেক কিছু জানি, তো আমি চেষ্টা করব আরো জানার আপনাদের মাধ্যমে। আমরা যেন, যেহেতু এটা নেত্রকোনা জেলার মধ্যে সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী এই শ্রমিক ইউনিয়ন তথা বাস স্ট্যান্ড, আমরা আগামীতে নেত্রকোনা জেলার মধ্যে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় একটা ব্যবস্থাপনা আপনাদের মাধ্যমে করতে চাই। আমি শুধু এটা কথা বলার জন্যই বলি না, আমি এটার উপরে কম বেশি কাজও করেছি। আমাদের কাছে আমার নিজস্ব একটা স্কেচ ম্যাপও আছে, কোন দিক দিয়ে কি করলে কি হবে না হবে সব কথা আমি এখন বলতে চাচ্ছি না। বাট আমি একটা জিনিস নিশ্চয়তা দিতে পারি, আপনারা যারা শ্রমিক ভাইয়েরা আছেন আপনারা গর্বিত হবেন, আপনারা বলতে পারবেন হ্যাঁ আমাদের বিরিশিরিতে আমাদের এমন একটা বাস স্ট্যান্ড আছে যেখানে যাত্রীদের জন্য ফ্যাসিলিটি যেমন আছে, ঠিক শ্রমিক ভাইদের বিশ্রাম নেওয়ার জন্য, তাদের কল্যাণের জন্য, তাদের স্বাস্থ্যের দিকটা দেখারও কিন্তু আমাদের বিষয় আছে। আজকে আপনারা হাড় ভাঙা পরিশ্রম করেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগে যেন তারা মজুরিটা পায়। এই কথাটা কি আমাদের আছে না? সেই জিনিসটা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে, সেই জিনিসটাও নিশ্চিত করতে হবে আমরা যেন শ্রমিক তার ঘামটা শুকানোর আগে তার যে শ্রমের পয়সাটা সেটা যেন দিয়ে দেয়। বিশেষ করে যারা ডে লেবার আছেন, আমিও তো উকিল মানুষ, দিন আনি দিন খাই, হিসাবে তো এটাই। উকিলরাও কিন্তু আপনাদের মতোই দিন আনি দিন খাই, কোর্টে গেলে পয়সা পাই, কোর্টে না গেলে পয়সা নাই। আপনাদের তো কাজে আসলে পয়সা আছে, কাজে না গেলে পয়সা নাই। আমাদের তো কোনো বেতন নাই, আপনাদের হয়তো ড্রাইভার সাহেবদের বেতন আছে, অনেক ডে লেবার আছেন যাদের কোনো বেতন নেই। তো আমরা চেষ্টা করব প্রকৃত অর্থে শ্রমিক কল্যাণ, এটা যেন খালি কল্যাণ শব্দটা মুখে না থাকে, কাজে যেন প্রমাণ করা হয়। আমার প্রত্যেকটা শ্রমিক যেন বুঝে আমার ইউনিয়ন আমার অসুখের সময় পাশে দাঁড়াবে, আমার পরিবারের একটা বিপদে আমার ইউনিয়ন আমার পাশে দাঁড়াবে। আমার একটা কারো যদি একটা অসুস্থ, বিশেষ করে যারা ড্রাইভার আছেন, হেল্পার আছেন, তাদের একটা প্রবণতা আছে হার্ট ডিজিজের বিষয়, অগুমা থাকতে হয়, হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, তাদের লাংসের অনেক সমস্যা হয়। তো এই জিনিসগুলা আমি কম বেশি আইডেন্টিফাই করেছি রেশিও দেখে, যে আমাদের এখানে কোন কোন ক্ষেত্রে আমাদের ইনপুট অর্থাৎ আমাদের কাজ করার সুযোগ আছে। তো আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত ইস্যু থেকে শুরু করে পারিবারিক, স্বাস্থ্য, অর্থনীতি, সামগ্রিক বিষয়টা দেখে যেন আপনারা এই ঐতিহ্যবাহী বিরিশিরি বাস স্ট্যান্ডে যারা শ্রমিক ইউনিয়ন আছেন আপনারা যেন গর্ব করতে পারেন যে হ্যাঁ আমরা প্রকৃত অর্থে একটা মর্যাদা আমরা পাচ্ছি। সেই মর্যাদার জায়গাটা আমি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। দৈনিক আজকের বাংলা .net